আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে চিকেন স্যুপের রেসিপি শেয়ার করব। খুব কম সময়ে একদম হেলদি ও স্বাদে পুরো রেস্টুরেন্ট স্টাইলে স্যুপ যদি আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারেন তাহলে আশা করি আপনাদের ভালোই লাগবে। কিন্তু তার জন্য এই রেসিপিতে দেওয়া ছোট ছোট টিপসগুলো আপনাদের ফলো করতে হবে। বানানো খুবই সহজ ও খেতেও অনেক সুস্বাদু। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। প্রথমে আমরা চিকেন স্টকটা বানিয়ে নেব। এর জন্য প্রথমে আমি দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। এরপর দিচ্ছি কিছু রসুন কুচি, কিছু আদা কুচি। এবার এগুলো আমি তেলে একটু ভেজে নেব। এবার দিচ্ছি কিছু কেটে রাখা মরিচ কুচি। আরও একটু নেড়ে দিয়ে দিচ্ছি কিছু গোলমরিচ ও একটা তেজপাতা। আবারও একটু ভেজে নেব। এবার আমি এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা চিকেনের পিস। এবার এটা আমি এভাবেই রেখে দেব যতক্ষণ না একটা সাইড লাল হয়ে ভাজা হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি চিকেনের হাড় ও একটু সলিড পিসও নিয়েছি। এই সলিড পিস থেকেই আমি পরে চিকেন নিয়ে স্যুপে ব্যবহার করব। আর এই হাড়গুলো কিন্তু স্যুপ বানানোর জন্য খুবই ইম্পর্টেন্ট। চিকেন স্টকের আসল টেস্ট কিন্তু এই হাড়গুলো থেকেই আসে। এভাবে দুই দিক ব্রাউন করে ভেজে নিতে হবে। আর এরকম কালার না এলে স্টকটা খেতে খুব একটা ভালো লাগে না। রেস্টুরেন্টগুলোতে কিন্তু এভাবেই চিকেনগুলো ব্রাউন করে ভেজে স্যুপ বানায়। দুদিক ভালোভাবে ব্রাউন হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। যদি 2 কাপ স্যুপ বানান তাহলে 3 কাপ মতো জল নেবেন। জল দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি হাই করে নেব ও চিকেন স্টকটা আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। চিকেন স্টকটা আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আর চিকেন পিসগুলো আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলো আমি জল ঝরিয়ে তুলে নেব ও কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এবার আমি চিকেন স্টকটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। পুরো স্টকটা ছাঁকা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে নেব ও এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, ছোট ছোট করে কেটে রাখা গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, কিছু পেঁয়াজের পাতা কুচি। এবার এটা আমি 1 মিনিটের জন্য ফুটিয়ে নেব আর ততক্ষণে আমরা চিকেনগুলো ছাড়িয়ে নেব। চিকেনগুলো আমি এভাবে হাতে করে ছাড়িয়ে নেব। এভাবে সবগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এই চিকেন স্যুপটাকে একদম রেস্টুরেন্টের মতো করার জন্য এখানে একটা ডিম নিয়েছি। ডিমটা আমি এভাবে খুব ভালো করে ফেটে নেব। আর স্যুপটাকে একটু ঘন করার জন্য এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার ও একটু জল দিয়ে ঘুলে নেব। 1 মিনিট পর চিকেন স্টকটায় আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ঘুলে রাখা কর্নফ্লোর। এটা দেওয়ার আগে একবার অবশ্যই নাড়িয়ে নেবেন ও চিকেন স্যুপটাও নাড়িয়ে নেবেন যাতে কর্নফ্লোরটা এক জায়গায় জমে না যায়। আর কর্নফ্লোরটা আপনাদের স্যুপের ঘনত্ব অনুযায়ী নেবেন, অর্থাৎ স্যুপটা ঘন খেতে চাইলে কর্নফ্লোরটা বেশি নিতে হবে আর পাতলা খেতে চাইলে কম নিতে হবে। সবার শেষে গ্যাসের ফ্লেমটা লো করে ডিমটা দিয়ে দেব ও দেওয়ার সময় এভাবে নাড়তে থাকবো। এই তো তৈরি হয়ে গেল একদম রেস্টুরেন্টের মতো চিকেন স্যুপ। এই স্যুপ খুবই হেলদি হয়ে থাকে ও খেতেও অনেক টেস্টি হয়। একবার বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের বাড়ির ছোট বড় সকলের খুব ভালো লাগবে। রেসিপিটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন ও ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।